বয়সের ছাপ দূর করতে কেন ফেসলিফট সার্জারি করবেন? বয়স 35 বা 40 হলে দেখা যায় যে অনেকেরই স্কিনে কিছু চেঞ্জ হয়ে থাকে। কি কি চেঞ্জ হতে পারে? যেমন চামড়া নিচের দিকে ঝুলে যাওয়া, স্মাইল লাইন, ম্যারিওনেট লাইন এগুলো ভিজিবল হওয়া, চোখের নিচে গর্ত হয়ে যাওয়া এবং আমাদের যে জ লাইন আছে সে জ লাইনের যে একটা ডেফিনেশন আছে সেটাও নষ্ট হয়ে যায় এবং চামড়া নিচের দিকে ঝুলে যে একটা স্যাগিনেস অ্যাপিয়ারেন্স নিয়ে আসে, যেটা নিয়ে আমাদের অনেকেই খুবই অস্বস্তিতে থাকেন। তো এই ধরনের সমস্যা যাদের আছে তাদের ক্ষেত্রে আমরা ফেসলিফট সার্জারি করে থাকি। আমরা স্কিন অ্যাসেস করে নির্ধারণ করে থাকি যে ফেসলিফট সার্জারিটা কেমনভাবে করব। কারো কারো ক্ষেত্রে ফুল ফেসলিফট সার্জারি করার দরকার হয়, কারো কারো ক্ষেত্রে মিনি ফেসলিফট সার্জারি করার দরকার হয়। এই সার্জারি করলে আমরা দাগটা এমনভাবে ফেলি, বিশেষ করে চুলের মধ্যে দিয়ে, কানের সামনে দিয়ে এবং কানের পিছন দিয়ে, যাতে দাগগুলো ইনভিজিবল হয় এবং সহজে বোঝা না যায়। অপারেশন করলে কি কি সুবিধা হয়? চোখের পাশে টান টান একটা ভাব আসবে এবং ম্যারিওনেট লাইন বা লাফ লাইন এগুলা ইনভিজিবল হবে এবং ম্যান্ডিবলের বা চিনের যে একটা ডেফিনেশন আছে সেইটা ফিরে আসবে এবং অনেক সময় যে নেকের যে একটা ঝুলে যাওয়া ভাব থাকে সেটাকেও দূরীভূত করা সম্ভব। এই অপারেশন আমরা কখনো পুরোপুরি অজ্ঞান করে থাকি, কখনো কখনো সামান্য জায়গায় অবশ করে থাকি। যদি অল্প জায়গায় হয় বা মিনি ফেসলিফট করি তখন দেখা যায় অবশ করেই করা যায়, আর যদি বেশি জায়গা জুড়ে করতে হয় তাহলে অজ্ঞান করেই করতে হয়। তবে হসপিটাল স্টে যদি লোকাল দিয়ে করা হয় সেক্ষেত্রে সাথে সাথেই চলে যেতে পারে। যদি পুরোপুরি অজ্ঞান করে দরকার হয় সেক্ষেত্রে একদিন পরে আমরা তাকে ছুটি দিতে পারি। এই ফেসলিফট সার্জারির মাধ্যমে একজনের ফেসে একটা টান টান ভাব নিয়ে আসা যায় এবং তার যে বয়সটাকে অনেকটাই এই অপারেশনের পরে কম বলে মনে হবে।